রাস্তা জুড়ে কিন্তু আলপনা দেওয়া হয়। এটুকুর মধ্যে 6-7 টাকা হয়ে গেল। একদমই তাই, সব ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো কারণ অনেক ইনফরমেশনও দেওয়ার আছে। চলো তো গাইস, আমাদের কালী পূজার প্যান্ডেল হপিং কিন্তু স্টার্ট হয়ে গেছে। মানে তো সবাইকে শুভ শ্যামা পুজো তো অলরেডি আমি জানিয়ে দিয়েছি। আর আমাদের কালী পূজার ফার্স্ট ঠাকুর কিন্তু দেখতে কোথায় এসেছে সেটা দেখতে থাকো। তো বুঝতেই পারছো চারিদিকে কিন্তু সাজো সাজো রং। কালী পূজায় কিন্তু আমরা ফার্স্ট কলকাতায় চলে এসেছি। কলকাতার কোন ঠাকুরটা দেখতে এসেছি সেটা দেখার জন্য তো তোমাদের ভিডিওটা দেখতে হবে। আশা করছি থাম্বনেল দেখে কিছুটা বুঝেছো। या देवी सर्वभूतेषु श्रद्धारूपेण संस्थिता नमस्तस्यै। তো অলরেডি ইনোগ্রেশন কিন্তু হয়ে গেছে। মাটার মুখের সাথে কি কোনো ঠাকুরের মিল পাচ্ছ? কোন ঠাকুরের মিল পাচ্ছ অবশ্যই আমাদের কমেন্ট করে জানিও। এটা কিন্তু দুর্গা পুজো না, এটা কিন্তু কলকাতার কালী পুজো। দেখে নাও তোমরা, কলকাতায় কিন্তু যা বুঝছি দুর্গা পুজো, কালী পুজোটা দুর্গা পুজোর চেয়ে কোনো অংশে কম না। মানে রোডেই কতগুলো প্যান্ডেল পড়ে ছোট ছোট। 7945 এই নাম কর্তব্যরত মোহনবাগান কিন্তু অনেক ঠাকুর দেখা হয়ে যাচ্ছে কারণ আসার পথে অনেক ঠাকুর দেখে যাচ্ছি। তো আমরা মেনলি কোন ঠাকুরটার সাথে মানে কোন ঠাকুরটা দেখতে যাচ্ছি? মেনলি আমরা কলকাতার রানীকে দেখতে যাচ্ছি। দেখো দেখো দেখো, কলকাতা কম যায় না কালী পুজোয়। আজকে কিন্তু মানে পুজো দিবসের আগের দিনই কিন্তু ফাটাকেষ্ট উদ্বোধন হয়। আর মানে এইখানটা দেখলে কেউ বুঝতে পারবে না এটা দুর্গা পুজো চলছে না কালী পুজো চলছে। কলকাতায় এতটা ভিড় থাকে, মানে পুরো লাইটিং দিয়ে পুরো ঘেরা থাকে। স্টার্ট হয়ে গেছে মায়ের মানে ইয়েটা, মানে প্যান্ডেলটা স্টার্ট হয়ে গেছে। তো দেখতে থাকো, এখন দেখো দেখো তোদের কমিটি। এটা ফাটাকেষ্ট কালী পুজোর মঞ্চ। ইয়েস ইয়েস, আমরা এসেছি ফাটাকেষ্ট কালী দেখতে। তো এখানে কিন্তু প্রোগ্রাম হচ্ছে কিছুক্ষণ আগে। আর এখানে কিন্তু এবার রাধা কৃষ্ণ করা হয়েছে। আগের বার জগন্নাথ ছিল না, এবারে কিন্তু রাধা কৃষ্ণের মূর্তি রাখা হয়েছে। প্রত্যেক বছর আলাদা আলাদা মূর্তি রাখা হয়। পুরো রাস্তা জুড়ে কিন্তু আলপনা দেওয়া হয়েছে। মানে ভালোভাবে যেহেতু মানুষজন হাঁটছে ভালোভাবে বোঝা যাচ্ছে ধুলো হয়ে গেছে। অসাধারণ করে আলপনাটা আঁকা হয়েছে। যারা এঁকেছে তাদেরকে হ্যাটস অফ। আর পুরো চারিদিকেও একদম দারুণ দারুণ আঁকা। চলে এসছি আমরা ফাটাকেষ্ট মায়ের সামনে। একদমই তাই, এটা কিন্তু কলকাতার ওয়ান অফ দ্য খুব জাগ্রত আমি শুনেছি। আর এখানে কিন্তু অমিতাভ বচ্চনও এসছে। মানে ভাবতে পারছি আমাদের এই মাকে দেখতে কিন্তু অমিতাভ বচ্চনও এসছে।
গয়না দিয়ে সাজানো হয়, দেখতেই পাচ্ছ কিন্তু বিভিন্ন অলঙ্কারে সুসজ্জিত। আর যে নাকছবিটা দেখছো ওটা কিন্তু ডায়মন্ডের নাকছবি। শুনেছি যে এটা নাকি অমিতাভ বচ্চন নিজে দিয়েছে। এখানে কিন্তু অনেক মেলাও রয়েছে, বেশ একদমই তাই, ছোট করে একটা মেলা বসেছে, হ্যাঁ। অনেক ঘোলা বসেছে। বুঝতেই পারছো কালী পুজোটা কিন্তু ফাটাকেশ্বর মাকে কতটা এখানকে জমজমাট হয়ে পালন হয়। আমার স্ট্রিট সার্বজনীনের পুজো, মানে এটা কিন্তু এখানকার একটা বিখ্যাত পুজো, ওয়ান অফ দ্য ফেমাস পুজো কলকাতার। আর এই প্রতিমাটা কিন্তু সনাতন রুদ্রপালের তৈরি, তার মানে বুঝতেই পারছো মূর্তিটা কিন্তু একটু স্পেশাল। ধর্ম হোক যার যার, উৎসব সবার, মানে বুঝতেই পারছো কোথাকার সাথে মিল আছে ট্যাগলাইনটা। কি মা, কত ঠাকুর দেখলে একটুর মধ্যে? মানে কলকাতায় আমরা জানি যে দুর্গাপুজোটা ফেমাস ঠাকুর, সেই একদম মানে নৈহাটির মতন বড় বড় ঠাকুর, মানে আমরা পরপর একদম মানে 6টা ঠাকুর 7টা ঠাকুর দেখা। মানে আমরা কলকাতায় তাহলে জানি দুর্গাপুজো ফেমাস, কিন্তু এখন মনে হচ্ছে কালী পুজোও ফেমাস। সত্যি সাংঘাতিক, মানে খুব সুন্দর ঠাকুরগুলো, আর একদম কম ডিস্টেন্সে ঠাকুরগুলো। কিন্তু আরেকটা ঠাকুর দেখা হয়ে গেল, কিন্তু এখনো পুরোটা খোলেনি প্যান্ডেলটা, ঢাকা আছে, আমরা ভেতর দিয়ে ভিডিওটা করে নিলাম। তো পাশাপাশি কিন্তু অনেক পুজো হয়, মানে এটা সনাতন রুদ্রপালের ঠাকুর। কিন্তু আমরা যে শিয়ালদা স্টেশনে, আর শিয়ালদা স্টেশনে অলরেডি ঝুলে গেছে হ্যাপি দিওয়ালি। শিয়ালদা স্টেশনের সব থেকে কাছে কিন্তু ফাটাকেষ্ট, মানে যারা ফাটাকেষ্ট দেখতে আসবে তারা কিন্তু অবশ্যই শিয়ালদা স্টেশনে নেমে একটুখানি বাস বা অটো তোমরা পেয়ে যাবে আমহা স্ট্রিট যাওয়ার জন্য। আমার স্ট্রিটের কাছেই ফাটাকেষ্ট। সো গাইস, আমাদের ফাটাকেষ্ট কালে কিন্তু মোটামুটি দেখা কমপ্লিট হয়ে গেল, তাই তো? একদমই মানে কলকাতার ঐতিহ্য, কলকাতার রানীমাকে দেখলাম, একদমই তাই। তার সাথে আমহা স্ট্রিট সার্বজনীনটাও কিন্তু খুব ফেমাস, সেগুলো দেখলাম। আর সাথে একটু টুকটাক কয়েকটা আরো দেখে আমরা সবাই জানি যে কলকাতায় দুর্গাপুজো বিখ্যাত, কিন্তু কালী পুজো একবার কলকাতায় মানে এখানে এসে দেখো ফাটাকেষ্টর এই জায়গাটা, আমহা স্ট্রিটের জায়গাটা, তোমরা কিন্তু বুঝতে পারবে কালী পুজোটা এখনো রাত 11টা বেজে গেছে, 11:30, এখনো কতটা জমজমাট ওখানে। তুমি নিশ্চয়ই ওখানে থেকে বুঝতে পারছো যে আমরা কোন আইসক্রিম খেয়েছি। কমলা হয়ে গেছে। যাই হোক, এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সাথে থেকো, সঙ্গে থেকো। কালী পুজো তো পড়েই গেছে, আর কালী পুজো কিন্তু পরপর অনেক ভিডিও আসতে থাকবে, যেগুলো খুব ইন্টারেস্টিং। অলওয়েজ